একই দিনে জোড়া খুনের ঘটনা ঘটল মালদার ইংরেজবাজারের পৃথক পৃথক দুটি এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল ইংরেজবাজারের পাতালচন্ডী ও কুলিপাড়ায়। প্রথম খুনের ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের পাতালচন্ডী এলাকায়। শনিবার সাত সকালে ওই এলাকার আমবাগানের মধ্যে এক বৃদ্ধের ক্ষতবিক্ষত গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে নিহতের নাম সুরের রহমান, বয়স আনুমানিক 70 বছর। তার বাড়ি মালদার কালিয়াচক থানার সুজাপুরের চামাক গ্রাম এলাকায়। তিনি ইংরেজবাজার থানার পাতালচন্ডী এলাকায় পুকুর যোগানদার হিসাবে কাজ করতেন। শুক্রবার জুম্মার নামাজ পড়ে তিনি কাজে যোগ দেন। শনিবার সকালে পাতালচন্ডী এলাকার আমবাগানের মধ্যে তার ক্ষতবিক্ষত গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আঘাত করে তো মেরেছে, ধরেন পুড়েল নিয়ে তো সব কাটে গেছে, এগুলো সব কাটে গেছে। তার মানে কালকে শুক্রবার জুম্মা পড়ে আসলো। জুম্মা পড়ার পর আসে এখানে হয়তো খাওয়া দাওয়া রান্না হয়েছে। এখন রাত্রি কটার বেলা মেরেছে এটা জানা যায় না। তো আমাদের যেটুকু দেখা যাচ্ছে মানে 11টা 12টার মধ্যে মারা গেছে। মারা হলো কি তার মানে এখানে পুকুর জায়গায় কিছু শত্রুতা না। এখন কি বলবে ভগবানই জানে, আল্লাহই জানে, ছাড়া কোনো বুদ্ধি নাই। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হয়। পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান, তারা কান্নায় ভেঙে পড়েন। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর তোড়জোড় শুরু করে। ওই সময় পরিবারবর্গ পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাবাকে কেটে ফেলেছে, আমরা আবার শাস্তি চাই। আমাদের কি হবে? আমার বাবা আমাদের পেটের দায়ের জন্য আমার বাবা পকরে ছিল। এখন আমরা কে গিলাবে? কি করতো আপনার বাবা? আমার বাবা পকরে জগাতো। আমার বাবা কিছু নাই, আমাদেরকে খাতো আর খিলাইতো। এখন আমরা কি করব? আমাদের বিচার চাই। কোন শত্রুতা ছিল কারোর সাথে? না, কারোর সাথে না। আমার বাবা খুবই সজল স্যার, কিছু জানে না আমার বাবা। আমার বাবার কারোর সূত্র নেই। আমরা কি দেখছি যে এ লোক আছে আর দুটা আর আছে, ওদের সামনে আমরা দাঁড়াইনি। দেখছি কি যে কি ফারেল পুলিশ ऐसा টোটো করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমরা বলছি যে কি সরকারের থানা থেকে, কোর্ট থেকে দারোগা এলো না, পুলিশ এলো না, কোনো হলো না, তো আমরা লাশ দিতে দিব না। পোখর জোগাইছিল 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়া, বয়স্ক লোক, দুটা মেয়ে আছে বিয়ে দিতে, 3টা মেয়ের বিয়ে হয়েছে, তার স্ত্রী নাই, কি খাওয়াবে? কিভাবে মারা হয়েছে? মার্ডার করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি খুনের কারণ ও খুনে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। অন্যদিকে দাদার হাতে ভাই খুনের ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ইংরেজবাজারের কুলিপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম চন্দু পাসওয়ান। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে চন্দু পাসওয়ানের দাদা বিকাশ পাসওয়ান মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে চন্দুর অপর এক দাদার সঙ্গে গণ্ডগোল বিবাদে জড়িয়ে পড়ে। ওই সময় চন্দু পাসওয়ান দুই দাদার বিবাদ থামাতে যায়, আর তখনই দাদা বিকাশ পাসওয়ান ভাই চন্দুকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে বলে অভিযোগ। ঝগড়া হয়েছিল বাড়িতে, ওই দাদা আমার মায়ের পাপ্পাকে নিয়ে হেরে গিয়েছিল, তাই জন্য। মদ খেয়েছিল? হ্যাঁ, আমার পাপন দাদা আছে না, ওই বললো কি গাড়ি বার করতে দিব না, বারবার বন্ধক রেখে দেয় না, তাই জন্য ওকে বললো, তাই জন্য ওই জন্য ঝগড়া করছিল। আমার ভাই আসলো, ওকে বিচে গেল, তাই জন্য ওকে লাগলো। ওই দূর না ঝগড়া করতো না, ও তোকে হসপিটালে গেল, ভর্তি করলো, বললো আগা আমি এখানেই আছি, আর আসি রাত অব্দি। আর বাড়ি ফিরেনি? না, মাকে আমি নিয়ে আসলাম, ভাবলাম মা ওখানে কানবে বেড়া, তাই জন্য ওখানে নিয়ে আসলাম, বলিনি মাকে। এই ঘটনার তদন্তে নেমে শনিবার অভিযুক্ত দাদা বিকাশ পাসওয়ানকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। প্রচণ্ড গতিতে আসা পুলিশের গাড়ির ধাক্কায় আহত হলেন 2 মহিলা সহ মোট 3 জন। ঘটনার প্রতিবাদে পুলিশের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পুরাতন মালদার শাহপুর সেতু মোড় এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় আহত 2 মহিলার নাম সোনালী হালদার ও পূজা বিশ্বাস। এছাড়াও শাহরুখ শেখ নামে আরও এক যুবক আহত হয়েছেন। আহত 3 জনের মধ্যে 2 মহিলার অবস্থা গুরুতর থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের গাড়ির চালক প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3 জনকে ধাক্কা মারে। তবে
বাম্পার থাকলে এই দুর্ঘটনা ঘটতো না, তাই তারা বাম্পারের দাবি জানাচ্ছেন। সে সঙ্গে গোটা ঘটনায় ক্ষতিপূরণ দাবি করছেন। গাড়িটা পুরো স্পিডে আসছিল, আচ্ছা ঢালু থেকে আসছিল, ডিং করে আছে, গাড়ি ড্রাইভার মদ খেয়েছিল পুলিশের গাড়িতে। আর বাম্পার চাই, সব ক্ষতিপূরণ চাই, হ্যাঁ। ডিং কে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার। কয়জন আহত হয়েছে? আহত হয়েছে দুজন। দুটাই মেয়ে? মেয়ে কি তিনটাই? হ্যাঁ, টোটোওয়ালা আর দুটো মহিলা। কিসের গাড়িতে মেরেছে? পুলিশের গাড়িতে মেরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাহপুর সেতু মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যদিও পরে মালদা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। রান্নার সময় গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত গৃহস্থ বাড়ি। আগুনে পুড়ে ছাই নগদ টাকা কড়ি, সোনাদানা সহ ঘরের সমস্ত আসবাবপত্র, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর বাজারপাড়া এলাকায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। সে মা রান্না করছিল, কিভাবে পাইপটা লিক হয়ে আগুনটা ধরলো আমরাও বুঝতে পারিনি। তার মধ্যে টাকা ছিল প্রায় 30,000 টাকার মতন, সোনা গয়না ছিল, কাগজপত্র ছিল, ডকুমেন্টস ছিল, বিছনা খাট পাটি হাবি জাবি বারাসূত্র ছিল, সব পুরো ছাই হয়ে গেছে। সরকার থেকে আমরা দাবি চাইছি যে আমাদের কিছু সাহায্য করুন। গ্যাস রান্নাতে করছিল, গ্যাস পাইপ লিক হয়ে গেল, আগুন ধরে লেগেছে। প্রায় 30,000 টাকার নগদ ছিল, দোকানের মালগুলো ছিল আর সব সামানগুলো ছিল, এগুলো খাট বিছনা সব পুরো